গোত্রের মাবুদ আলাদা, প্রত্যেক ব্যক্তির মাবুদ আলাদা। কারো কাঠের মাবুদ, কারো পাথরের মাবুদ, কারো সোনা চাঁদির মাবুদ, কারো বিভিন্ন দামি পাথরের মাবুদ, সিমেন্টের মাবুদ বানাইয়া পূজা করতেছে। এত মূর্তি পূজা, এত শিরক, যে শিরকের মহাসমুদ্র, শিরকের এক মহাসমুদ্র সারা দুনিয়া ডুবিয়াছিল। দোস্ত আর বুজুর্গ, কেন 600 বছর পর্যন্ত দাওয়াতের কোনো মেহনত ছিল না, কোন নবী আসেন নাই, আল্লাহর পক্ষ থেকে পায়গাম নিয়ে আসেন নাই। 600 বছরে নবীর মেহনত না থাকার কারণে, দাওয়াতের মেহনত না থাকার কারণে 600 বছরে হাজারো নবীর মেহনতে প্রভাব সব খতম হয়ে গেল। পুরো দুনিয়া শিরক কুফরের মধ্যে ডুবে গেল। মেরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেছেন কত বছর? ১,৫০০ বছর। কত বছর? ১৫০০ বছর, ১,৫০০ বছর। আল্লাহ পাকের মেহেরবানি, 600 বছরের দাওয়াত না থাকার কারণে যে উম্মত গোমরাহের অন্ধকারে ডুবে গিয়েছিল, শিরক ও কুফরের মধ্যে ডুবে গিয়েছিল, আখিরাতকে সম্পূর্ণ ভুলে গিয়েছিল, আল্লাহকে সম্পূর্ণ ভুলে গিয়েছিল, বাইতুল্লাহর মধ্যে মূর্তি পূজা করতেছিল, ল্যাংটা হইয়া বাইতুল্লাহর তওয়াফ করতেছিল, মানুষের মাথার খুলির মধ্যে মদ পান করাটাকে তারা তাদের বংশীয় গৌরব মনে করত। তাই তাদের ঘরে মানুষের মাথার খুলি পাওয়া যেত। আর যেই ঘরে যত পুরনো মদ পাওয়া যায়, সেই ঘর তত বড় উচ্চ বংশের বলে তারা মনে করে এই ঘরে সবচেয়ে বেশি পুরনো মদ আছে। ভাই বোন কোনো পার্থক্য নাই, খায়েশ পুরা করার জন্য ভাই বোনকে বিয়ে করতেছে, সৎ মাকে বিয়ে করতেছে, প্রকাশ্যে মজলিসের মধ্যে একটা মানুষকে অপদস্থ করে দেওয়া হইতেছে, দুর্বলের উপর জুলুম করা হইতেছিল, সবল যে সে দুর্বলের উপর জুলুম করতেছে, সার্বিকভাবে তাকে তার সবকিছু থেকে বঞ্চিত করতেছে। বলার কারণ নাই, জোর যার মূল্য চার, এই অবস্থা চলতেছিল। মেরে ভাই, ১,৫০০ বছর চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহ পাকের সবচেয়ে নৈকট্য প্রাপ্ত নবী এবং সারা দুনিয়ার দোস্তার বুজুর্গ সমস্ত নবীদের ইমাম ও সর্দার। তিনি মেহনত করে 23 বছর, 13 বছর মক্কা মুকাররমাতে, 10 বছর মদিনা মুনাওয়ারাতে, 23 বছর মেহনত করে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপর রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করেন, সালাম বর্ষণ করুন যে আজও তার মেহনতের প্রভাব বাকি রয়ে গেছে। আজও সারা দুনিয়াতে যতটুকু দ্বীনদারি, যতটুকু ইসলাম, যতটুকু কোরআন ও কোরআনের ইলম, হাদিস ও হাদিসের ইলম, যতটুকু সুন্নাত, যতটুকু ফরআইদ ও ওয়াজিবাত জিন্দা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের সেই ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ। তিনি যখন তিনাকে বলা হলো ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনাকেও মরতে হবে, তাদেরকেও মরতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, বই কিছুই নন। তার পূর্বেও অনেক রাসূল চলে গেছেন। তিনি যদি মারা যান অথবা শহীদ হয়ে যান, তাহলে তোমরা দিন ধর্ম ছেড়ে দিবে। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এই সব কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এবং বিভিন্ন আয়াতে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পিতা, তোমাদের কারো পিতা নয়, তিনি আল্লাহর রাসূল আর তিনি খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোনো নবী নেই। তিনি নিজেও ঘোষণা করলেন লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতাম বাদাকুম, আমার পরে কোনো নবী নেই, তোমাদের পরেও আমার নতুন কোনো উম্মত নাই। কিয়ামত পর্যন্ত যারা আসবে, মুসলমান উম্মত, কাফির উম্মত, সবাই আমার উম্মত, সবাই আমার উম্মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতকে সামনে রেখা মেহনতের একটা ছক তৈরি করলেন, মেহনতের একটা ছক তৈরি করলেন, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও এই দ্বীনের ধারাবাহিকতা পরবর্তীদের পর্যন্ত পৌঁছতে থাকে, চলতে থাকে, উম্মত হেদায়েত পায়, উম্মত গুমরাহি থেকে বাঁচতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত মানুষের নাজাতের কথা চিন্তা করলেন, ফিকির করলেন। ফিকির করি সেই বুনিয়াদের উপরে উম্মতের পর মেহনত শুরু করে উম্মতকে ওইভাবে তৈরি করলেন
বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে একটি কথা হইল, ফালিবাল্লিগ মিনকুম শাহিদুল গায়েব, উপস্থিত যারা আছে অনুপস্থিতদের কাছে পৌঁছিয়ে দাও। আর হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে ইহাই আমার রাস্তা, ইহাই আমার দায়িত্ব, জিম্মেদারি। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, বুঝে শুনে, এবং ইহা আমারও রাস্তা। যারা আমার প্রতি বিশ্বাস করে, যারা আমাকে নবী বলে বিশ্বাস করে, তাদেরও রাস্তায়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সর্বোত্তম উম্মত, সর্বোত্তম জাতি, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে সারা দুনিয়ার মানুষের কল্যাণার্থে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। হে সারা দুনিয়ার মানুষরা শুনো, কালো গোরা, আমেরিকার, ইউরোপের, অস্ট্রেলিয়ার, এশিয়ার, পৃথিবীর যে কোনো কোণে থাকো, মহিলা হোক পুরুষ হোক, আর জওয়ান হোক বুড়ো হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গ্রামের হোক শহরের হোক, লাল হোক কালা হোক সাদা হোক, যে কোনো রঙের, যে কোনো ভাষারই হোক না কেন, আরবি হোক আজমি হোক, যে কোনো ভাষারই হোক না কেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সকলের প্রতি প্রেরিত। আমি কিয়ামত পর্যন্তের জন্য প্রেরিত। আমি যে দ্বীন নিয়ে আসছি, যে ইসলাম নিয়ে আসছি, যে কোরআন নিয়ে আসছি, যে বিধান নিয়ে আসছি, সেটা কিয়ামত পর্যন্ত সব জাতির মানুষের জন্য, সকলের জন্য নিয়ে আসছি। তাই তোমরা আমাকে নবী হিসাবে বিশ্বাস করো, আমার উপর ঈমান আনো, আমার নবুয়তের উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো, আখিরাতের উপর ঈমান আনো। আমি যেভাবে তোমাদেরকে জীবন যাপন করতে বলি, আমার তরিকায় তোমরা জীবন যাপন করো, সেটাই আল্লাহর বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিধানের এলেম দান করছেন, এবং ওই বিধান অনুযায়ী আল্লাহ পাক আমাদের জীবনকে ওইভাবে তৈরি করে দিয়েছেন। আমরা ওই বিধানের খেলাফ চলি না। তাই আমাদের অনুসরণ করা, আমাদেরকে দেখে চলা মানে আল্লাহর বিধান অনুযায়ী চলা। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, ভালোবাসা অর্জন করতে চায়, তো তাদেরকে বলেন যে তোমরা আমি নবীর ইত্তেবা করো, আনুগত্য করো, অনুসরণ করো। আল্লাহই তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। मेरे मोहतरम दोस्त बुजुर्गों, हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम 23 বছর মেহনত করি সাহাবায়ে কেরামদের এক জামাত তৈরি করলেন, যে জামাত আদর্শ জামাত, যে জামাতের প্রত্যেকের মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকায় সুসজ্জিত ছিল, রঙিন ছিল, যাদের জীবনের কোনো একটা অংশ আল্লাহর নাফরমানির মধ্যে যায় না, বরং আল্লাহর ফরমা বরদানের মধ্যে কেটেছে। যদিও কোনো ভুল ভ্রান্তি তাদের থেকে প্রকাশ পেয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের দিন এই পরিমাণ খরচ করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের এই আচরণের মধ্যে ওগুলা লইয়া বাবা নাড়তেছেন আর বলতেছেন, আজকের পর থেকে ওসমান যদি আর কোনো আমল নাও করে যথেষ্ট হবে, তার জন্য যথেষ্ট হবে। সাহাবাদের এমন এমন কারনামা রয়ে গেছে। বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে, বদরের যুদ্ধে যারা শরীক হয়েছে, তাদেরকে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিয়েছেন, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। ব্যাপকভাবে সাহাবাদের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। তাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে সাহাবাদের ব্যাপারে কোনো বিদ্বেষ রাখা যাবে না, সাহাবাদের কোনো বিরোধিতা করা যাবে না, সাহাবাদের কোনো দোষ তালাশ করা যাবে না। যদিও তারা নবীদের মতো মাসুম নন, কিন্তু তারা মাহফুজ, আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। ঠিক এমনি ভাবে মেরে মোহতারাম বুজুর্গ, হযরত সাহাবা کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে হাতে নিলেন এবং এই মেহনত জিম্মেদারিকে বহন করলেন, এবং সারা দুনিয়ার আনাসি কানাসি গিয়া এই মেহনত, এই জিম্মেদারিকে পৌঁছালেন, যার বদৌলতে বুজুর্গ 100 লক্ষ সাহাবাদের মধ্যে 10-12 হাজার সাহাবাদের কবর মক্কা এবং মদিনাতে পাওয়া যায়, লক্ষের উপরে সাহাবাদের কবর সারা দুনিয়ার আনাচে কানাচে। এখান থেকে জিদ্দা যত দূর পশ্চিমে, তার চাইতে তত পশ্চিমে হইল মরক্কো। আমরা গেলাম, এখান থেকে জিদ্দা 6 ঘন্টা 6.5 ঘন্টা, আর জিদ্দা থেকে আবার মরক্কো 6 ঘন্টা 6.5 ঘন্টা। জাহাজটা যখন সমুদ্রের কিনারে সাহারা মরুভূমি দিয়ে যায়, পাইলট কখনো জাহাজকে একদিকে কাজ করে আবার এদিকে কাজ করে, যাত্রীরা একবার সমুদ্র দেখে, সাহারা মরুভূমি দেখে, মাইকে পাইলট বলতেছে এটা অমুক সমুদ্র, এটা হলো সেই সাহারা মরুভূমি।
আমাদের তখন দিনের মধ্যে কথা আর ভাসতেছিল যে আল্লাহ, যে যুগে জাহাজ ছিল না, হাওয়াই জাহাজ ছিল না, পানির জাহাজ ছিল না, রেল ছিল না, বাস ছিল না, কোনো উন্নত মানের গাড়ি ছিল না, সাহাবারা এখানে পৌঁছলেন কিভাবে? সাহাবারা পৌঁছলেন কিভাবে? উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে তার ঘোড়াকে সমুদ্রে নামাই দিয়েছিলেন, মরক্কোতে গিয়ে ঘোড়াকে সমুদ্রে নামাই দিয়েছেন, সমুদ্রের ঘোড়ার হাঁটু পর্যন্ত ডুবে গেছে, এ পর্যন্ত মাঝখানে সমুদ্রের ওই পারে হলো স্পেন। আমরা মরক্কো গেছি, স্পেনও গেছি, ওই নদীর সমুদ্রের এই পারে মরক্কো, ওই পারে স্পেন, কিন্তু এই পার থেকে দাঁড়ালে স্পেন দেখা যাবে না। ওই সময় তো অত ইলেকট্রিসিটি ছিল না, কিছুই ছিল না। উনি পানির মধ্যে নামা, ঘোড়া পিঠে বসা, ঘোড়া পানির মধ্যে হাঁটু পর্যন্ত, উনি বলতেছেন যে আল্লাহ, আমি জানি না এই অথই সমুদ্রের ওই পারে কোনো মানব সভ্যতা, কোনো মানব আবাদী আছে কিনা, আমার জানা আছে। আল্লাহ, যদি আমি জানতাম যে ওই পারেও কোনো মানবের আবাদী আছে, তো আমি আমার এই ঘোড়াকে এই সমুদ্রের উপর ঢালতাম আর ওই পারে গিয়ে তাদেরকে দাওয়াত দিতাম, তোমার পরিচয় তাদেরকে দিতাম। কি মেহনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, কি মেহনত করছেন, যে মেহনতে এরকম দোস্তার বুজুর্গ কষ্টি পাথর তৈরি করলেন, ইসলামের কষ্টি পাথর তৈরি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মেহনতে। এর জন্য বহু মাস এরকম চলে গেছে, 2 মাস এরকম চলে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 বিবির ঘরের চুলায় আগুন জ্বলে না। এত মেহনত করছেন, বহু সাহাবাদের ঘর উজাড় করে দিয়েছেন, বহু সাহাবাদের মেয়েরা বিধবা হয়ে গেছে, তাদের স্বামীদের শাহাদাত বরণের কারণে তাদের বাচ্চারা এতিম হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের থেকে আসছেন আর মদিনাতে কান্নার রোল পড়ে যেত। যেসব ঘরে সাহাবারা শহীদ হয়ে গেছে, সেসব ঘরের বাচ্চাদের কান্না, মেয়েদের কান্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে যাইতেন, ওই বাচ্চাদেরকে কোলে নিতেন, ওদের কপালে চুমা দিতেন, ওদের মুখে চুমা দিতেন। তিনি বলতেন যে তুমি সবর করো, তোমার মা, তোমার বাপ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাপ, তুমি সবর করো। আর তোমার মা নাই, এই আয়েশা তোমার মা আছে, আয়েশা তোমার মা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিতেন ঘরে ঘরে গিয়ে। সাহাবারা এত কোরবানি দিয়েছেন দিনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে বসে বসে নামাজ পড়তেছেন। সাহাবী জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, বসে নামাজ পড়তেছেন কেন? অসুস্থ? বলে অসুস্থ না, ক্ষুধার কারণে দাঁড়াতে পারছি, আমার কোমরে শক্তি নাই। মদিনার মসজিদে ফজরের নামাজে কেরাত লম্বা হয়, তাই দোস্ত প্রথম কথা, দ্বিতীয় কথা, তৃতীয় কথারে লোকরা ক্ষুধার কারণে দাঁড়াইতে না পারি জমিনের উপর যে পড়ে যেত, আওয়াজ ধরাম ধরাম পড়ে যাওয়ার আওয়াজ। হুজুর শাসনের মেহমান আসছে, হুজুর একজনকে ঘরে পাঠাইছেন, যাও তো ঘরে তোমার মায়েদেরকে জিজ্ঞেস করো খাবার কোনো ব্যবস্থা আছে একজন মেহমানের জন্য। নয় ঘর থেকে জবাব আসছে যে যদি খাবার থাকতো আমরা কি লুকাই রাখতাম, আমরা অবশ্যই সেটা হুজুর শাসনের জন্য পাঠাই দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো ঘরে কিছুই। আখির এই কোরবানি, এই ত্যাগ কেন, কার জন্য? এই উম্মতের জন্য। এই কোরবানি ত্যাগের বিনিময়ে উম্মত তৈরি হয়েছিল, সাহাবাদের 1.5 লক্ষ সাহাবাদের এক মজমুয়া তৈরি হয়েছিল, সারা পৃথিবীর জন্য ছিল এরা আদর্শ, এরা সূর্য, এরা তারকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলমান, আসহাবী কাল নুজুম, আমার সাহাবারা আকাশের নক্ষত্রের মতো। যে কোনো কাউকে অনুসরণ করবে, হেদায়েত পাবে। খবরদার আমার সাহাবাদেরকে গালি দিও না, আমার সাহাবাদের প্রতি বিদ্বেষ রাখিও না। যে ব্যক্তির অন্তরে আমার সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, সে আমার প্রতি বিদ্বেষ রাখে বিদায় আমার সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। ভাইয়া দীর্ঘ সিলসিলা অনেক উপরে চলে যাবে। জবান সামলাই কথা বলেন, জবানকে ব্যবহার করতে বড় সাবধান। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, অমুসলমান ঐতিহাসিকরা এই সমস্ত সাহাবাদের জীবনের উপর কলম ধরছে, তাদের বিভিন্ন দোষ তালাশ করে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জীবনের উপরে কলম ধরছে, বলছে সারা দুনিয়ার সমস্ত ওলি আল্লাহ গাউস কুতুবদের তাদের নেকি যদি এক পাল্লা যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জিহাদে শিরকত আর তার ঘোড়ার নাকের ভিতরে যে ধুলাবালি ঢুকছিল আল্লাহর রাস্তায়, সেটা যদি এক পাল্লায় দেওয়া হয়
তো শত শত আব্দুল কাদের জিলানী তার মোকাবেলা করতে পারে।